টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলে কিশোরগঞ্জের বেশ কিছু হাওরের পাকা ধান তলিয়ে গেছে। অনেক হাওরে দেখা দিয়েছে জলাবদ্ধতা, পাওয়া যাচ্ছে না ধান কাটা শ্রমিক। জেলার করিমগঞ্জ কিরাটনের দক্ষিণ ঝিলপাড়া থেকে আরও জানাচ্ছেন শফিক আদনান। শফিক আদনান, এ ব্যাপারে কি জানাবেন যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের ব্যাপারে কোনো ধরনের সহযোগিতা করছে কিনা? কিশোরগঞ্জে যে হাওড় অঞ্চলের ধানগুলো কিন্তু গত কয়েকদিনের টানা বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পানির কারণে, ঢলের কারণে কিশোরগঞ্জের বহু হাওরের পানি, যে পাকা ধান সেগুলি কিন্তু তলিয়ে গেছে। অনেক যে হাওরে জলাবদ্ধতা তৈরি তৈরি হয়েছে, এই কারণে কৃষকরা এই যে তাদের খেতে যেতে পারছে না এবং ধান কাটা আহ, করতে পারছে না, শ্রমিক পাওয়া যাচ্ছে না। হারভেস্টার মেশিনগুলি যেগুলো ছিল সেগুলো কিন্তু একেবারেই মানে বসে আছে। আমি গত রাত থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে, এখন পর্যন্ত কিন্তু থামার লক্ষণ নেই। আমি যেখানে দাঁড়িয়ে আছি, এখানে কিছুক্ষণ আগে কৃষকদের আমরা দেখতে পেয়েছি এবং এখানে তারা এই যে পানির মধ্যে গিয়েই তারা ধান কাটার চেষ্টা করছে এবং সেই ধান পানি থেকে নানাভাবে অনেক কষ্ট করে তারা এখানে আনছে। তো এখানে আরেকটি কথা বলে রাখতে চাই, যে কিশোরগঞ্জের সবচেয়ে বেশি যে ক্ষতিগ্রস্ত হয়েছে এই যে জেলার অষ্টগ্রাম, ইটনা, মিঠামন, করিমগঞ্জ এবং মিত্রি হাওরে। এখানে বেশ কিছু হাওর একেবারে মানে পাকা ধানগুলো একেবারে পানির নিচে তলিয়ে গেছে। আর আমি কৃষি বিভাগের সঙ্গে কথা বলেছিলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে উপপরিচালক ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান আমাকে জানিয়েছেন এই পর্যন্ত তারা মানে তাদের কাছে যে আছে, তথ্য আছে, সেই তথ্য অনুযায়ী 2.5 থেকে 3,000 হেক্টর জমির ধান পুরোপুরি তলিয়ে গেছে এবং অনেক ধান এখানে এখন পর্যন্ত পানির জলাবদ্ধতায় এখানে সৃষ্টি হয়েছে এবং কৃষকরা এই ধানগুলো কাটতে পারছে না। এবছর কিশোরগঞ্জে হাওড়ে 1,68,000 হেক্টর জমিতে বোরো চাষ হয়েছিল এবং এই বোরো ধানগুলো থেকে লক্ষ্যমাত্রা ছিল প্রায় 12 লাখ মেট্রিক টন। এখন যে অবস্থার সৃষ্টি হচ্ছে, কৃষকরা বলছেন তারা যদি এই ভালোভাবে তাদের ছিল, মানে ইচ্ছা ছিল যে এই ধান থেকে তারা পরিবার পরিচর্যা নিয়ে তাদের চলবেন, ভালোভাবে চলবেন, কিন্তু এই হঠাৎ যে এই অবস্থা, বজ্রপাত, অতিবৃষ্টি এবং উজানের ঢল, এই কারণে তারা কিন্তু খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কৃষি বিভাগের কাছে তারা, সরকারের কাছে তারা দাবি জানিয়েছেন এই যে কঠিন অবস্থা থেকে যেন সরকার তাদেরকে উদ্ধার করে এবং একটা যথাযথ ব্যবস্থা নেয়। তো এই ছিল আমার কাছে কিশোরগঞ্জের হাওড় থেকে সর্বশেষ।